বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির চিরচেনা এক পুরনো চাল নিয়ে আজ কথা বলবো। যখনই দেশের ক্রিকেটে কোনো অস্থিরতা তৈরি হয় বা বিসিবির কোনো বড় ব্যর্থতা সামনে আসে, তখনই হঠাৎ করে দৃশ্যপটে নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে। এটা যেন বিসিবির একটা চাল হয়ে দাঁড়িয়েছে। কোনো বড় কেলেঙ্কারি বা নিজেদের অযোগ্যতা ঢাকা দিতে তারা সাকিব নামক স্টাম্প কার্ডটি ব্যবহার করে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে। দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান মাঠের বাইরে, অথচ বোর্ড যদি কোনো চাপে পড়ে তখনই মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয় সাকিব ফিরছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজকে সামনে রেখে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা ছিল সাকিবকে জাতীয় দলে ফেরানো হবে। ভক্তরা আশায় বুক বেঁধেছিল। বিসিবিও এমন একটি আবহ তৈরি করেছিল যেন মনে হচ্ছিল সাকিবের ফেরা এখন শুধুমাত্র সময়ের দাবি। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? দল ঘোষণা থেকে শুরু করে মাঠের প্রস্তুতি সবখানেই সাকিব আল হাসান অনুপস্থিত। প্রশ্ন হলো, কোথায় সেই সাকিব আল হাসান? বিসিবি কি আসলেই তাকে খেলানোর সদিচ্ছা রাখে, নাকি সাকিবের ফেরার নাটক সাজিয়ে তারা পর্দার আড়ালের অন্য কোনো বড় ব্যর্থতা আড়াল করতে চেয়েছে? প্রতিবারই দেখা যায় গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিবের নাম ব্যবহার করে হাইপ তোলা হয়, অথচ কাজের কাজ কিছুই হয় না। বিসিবির এই দ্বিচারিতা এখন ক্রিকেট ভক্তদের কাছে পরিষ্কার। নিজেদের অদক্ষতা এবং বোর্ডের ভেতরের বিশৃঙ্খলা লুকানোর জন্য বারবার একজন কিংবদন্তি খেলোয়াড়কে এভাবে দাবার গুটি বানানো কোনোভাবেই কাম্য নয়। পাকিস্তান সিরিজের দল যখন চূড়ান্ত হলো, সেখানে সাকিবের নাম না থাকাটা প্রমাণ করে যে বিসিবি আসলে তাকে নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাই করেনি। তারা শুধু সাকিবের জনপ্রিয়তা আর আবেগকে পুঁজি করে মিডিয়া ম্যানেজমেন্ট করতে চেয়েছে। আমাদের প্রশ্ন করা উচিত, আর কতদিন এভাবে সাকিবের নাম ভাঙিয়ে বিসিবি নিজেদের দোষ ঢাকবে? ক্রিকেট বোর্ড কি তবে সাকিবের বিকল্প তৈরি করতে ব্যর্থ, নাকি তারা চায় না সাকিব স্থায়ীভাবে দলে ফিরুক? পাকিস্তান সিরিজে সাকিবের অনুপস্থিতি শুধু একজন খেলোয়াড়ের অভাব নয়, বরং এটি বিসিবির অপেশাদারিত্বের এক চরম বহিঃপ্রকাশ। ক্রিকেটপ্রেমীরা এখন সাকিবের ফেরার নাটকের চেয়ে বিসিবির স্বচ্ছ জবাবদিহিতা বেশি প্রত্যাশা করে। সাকিব আল হাসানকে নিয়ে এই লুকোচুরি বন্ধ করা হোক। বিসিবি তাদের নিজস্ব দোষ স্বীকার করে ক্রিকেটের উন্নতির দিকে নজর দিক। সাকিবের নাম ব্যবহার করে আইওয়াশ করা বন্ধ করা এখন শুধুমাত্র সময়ের দাবি।